আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক দীপু দাসের হত্যাকাণ্ড বিশ্বের বুকে বাংলাদেশের মুখ পুড়িয়েছে এবং উন্নত দেশগুলো ইতিমধ্যে বাংলাদেশকে বারবার ওয়ার্নিং করে যাচ্ছে যে বিষয়টি ভালোর দিকে যাচ্ছে না। এবং আজকের রিপোর্টটি শেষ পর্যন্ত শুনলেই আপনারা বুঝতে পারবেন কেবল ভারত নেপাল নয়, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলো, নেদারল্যান্ড, রাশিয়া, তারা কী প্রতিক্রিয়া জানিয়েছে। মানে এই যে ছোট একটি ঘটনা, আপনারা মনে করতেছেন ছোট ঘটনা, কিন্তু এটা ছোট ঘটনা নয়। এইভাবে বর্বরতা প্রদর্শন একটি সভ্য জাতিতে কখনো মেনে নেওয়া হয় না, বা মেনে নেওয়া কখনোই কোনোভাবেই সম্ভবপর নয়। মানে এরকম যে ভারতের স্বার্থের জন্য এবার বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কঠোর অবস্থান নিল রাশিয়া। পাশাপাশি দেখা যায় যে রাশিয়া এবং ভারত মানে এরা একই সূত্রে গাঁথা দুইটি দেশ। একই সঙ্গে আমেরিকাও স্পষ্ট আলটিমেটাম দিয়েছে, আর আসল খেলাটা খেলেছে অনেকটা অন্য দেশ। বাংলাদেশে যা চলছে তার প্রতিবাদে ভারত থেকে নেপাল পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে হাজার হাজার হিন্দু। এই যে দীপু দাসের ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে একটাই আবেগ, বাংলাদেশের বিরুদ্ধে প্রবল ক্ষোভ, আর ক্ষোভের বিস্ফোরণ মানে এমন কিছু মানে হচ্ছে, সবাই প্রশ্ন তুলছে ভারত কি এবার মানে তাহলে অন্য দেশের পথেই হাঁটবে, যেমন ইসরায়েলের পথেই হাঁটবে। মানে এরকম মোদি কি নেতানিয়াহুর মতো কঠোর এবং নির্ভীক সিদ্ধান্ত নিতে পারবে? বাংলাদেশের দীপু চন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে তা কেবল বাংলাদেশের ভেতরেই নয়, ভারতসহ বহু দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ভারত আর নেপালের একাধিক শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান তুলছে। ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে। হিন্দুদের ভয়াবহ অবস্থা দেখে মানুষের ক্ষোভ আর চাপা থাকেনি, কেননা কট্টরপন্থী ভিড় যেভাবে সেখানে তাণ্ডব চালাচ্ছে, তারপরে একটার পর একটা দেশ একসাথে নামতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে, পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আনো, না হলে পরিণতি ভোগ করার জন্য তৈরি থাকো। বাংলাদেশের হিন্দুদের উপর চলা অত্যাচারের বিষয় নিয়ে ভারতের সবথেকে পুরনো বন্ধু রাশিয়াও মানে ইউনূস সরকারকে আলটিমেটাম দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন, যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে টানাপোড়েন কমানো, সেটাই বাংলাদেশের জন্য উত্তম হবে, ভালো হবে। রাশিয়া ডক্টর ইউনূসকে 1971 সালের কথাও মনে করিয়ে দিয়েছেন। আমেরিকার সংসদ সদস্যরা বলছেন দোষীর বিরুদ্ধে মানে স্ট্রিক্ট পানিশমেন্ট দিতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। ইউরোপও প্রতিক্রিয়ায় তীব্র। নেদারল্যান্ডসের প্রভাবশালী নেতা পর্যন্ত প্রকাশ্যে বলেছেন পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা আজ নিরাপদ নয়, কারণ কঠোরপন্থা শিকারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কানাডার পার্লামেন্টও বাংলাদেশের হিন্দুদের মানে প্রসঙ্গ উঠেছে। বিষয়টি কেবল আর আঞ্চলিক নয়, এটি এখন আন্তর্জাতিক মানে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন কিছু বুঝতে পারছেন, এ হলো বাস্তবতা। মানে আমাদের বাংলাদেশের মানুষ ছোটোখাটো ভুলের মধ্য দিয়ে যে নিজেদের কপালে মানে মানে অমঙ্গল, অকল্যাণ এবং কষ্টের বার্তা টেনে নিয়ে আসছে, এটা কিন্তু একেবারে অনেকটাই স্পষ্ট ধারণা বের হয়ে আছে। একের পর এক বিভিন্ন প্রজেক্ট রাশিয়ার ভারতের সহ বিভিন্ন প্রজেক্ট এদেশে বন্ধ হয়ে যাচ্ছে। একের পর এক দাতা সংস্থাগুলো সাহায্যের হাত গুটিয়ে নিচ্ছে। একের পর এক এদেশের বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। একের পর এক বাংলাদেশের পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিনিয়ত তাদের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরপরে যদি সাম্প্রদায়িক এই ধরনের বিষয়গুলো আপনার উন্নত দেশগুলো, আপনারা জানেন অধিকাংশই গণতান্ত্রিক দেশ, তারা এই ধরনের বিচার বহির্ভূত মানে গণপিটুনি
বা এইভাবে বা প্রকাশ্যে পিটিয়ে হত্যাকে তারা সাপোর্ট করে না। সুতরাং এক দীপুচন্দ্র বাংলাদেশের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। এখন বোঝেন বিশ্বের আন্তর্জাতিক মানে মহল থেকে কিভাবে চাপ আসছে। যদিও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরেও কিন্তু বিষয়টি তারা সহজভাবে নিচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।